ওইটাই বলেন যে কি হয়েছে আপনি বলেন, ওইটাই বলেন ভাই। দাদা তোমার নাম কি বাবা? তোমাকে কি এরকম প্রায় মারধর করে? আচ্ছা ভাই, আমি বলি বড় ভাই আপনি এইভাবে মারছেন কেন? আমার ছেলেরও মারছে, দেখেন স্কুল থেকে আসে। পুলিশ বিধায়ককে অভিযুক্ত থেকে নিচ্ছেন না? সবাই মিলে সাধারণ জনগণ এটা তো দেখছি, এটা দেওয়ার পর তো না মানে আগে পরে কি এরকম মারধর করছে? আগে পরে খুবই টর্চার ও নির্যাতন করেছে। যেটা দেখেছি তার চোখটা মানে কিভাবে ফোলা, তার কপাল কাটা, তার গায়ে মানে মানে অনেক খারাপ। পার্কের ভিতরে যে গ্যারেজ, সেই গ্যারেজে আমি যখন দাঁড়িয়েছি তখন দেখতে পারলাম তার বাম হাতে যে 4তলা ভবন, তার দোতলা রান্নাঘরের জানলা থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে বারবার ওঠা বসা করতেছে। যতবার সে বসে ততবার টাস টাস করে আওয়াজ হয়। তখনই আওয়াজ আর এই বসাটাকে আমার একটা সন্দেহজনক মনে করে আমি তার দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম। তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরও তার আগে দিয়েছে। এরপরে 164 পর্যন্ত আমি গোনার পরে দেখলাম একটা গরম কড়াই নিয়ে মেয়েটার গায়ে ছেঁকা দিচ্ছে। আমি সমস্ত সব ভিডিও করতেছি। এরপরে মেয়েটাকে মনে বলেছে জামা গেঞ্জি উঁচা কর। মেয়েটার কালো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা উঁচু করার পরে মেয়েটার পেটে ওই গরম কড়াই দিয়ে ছেঁকা দিচ্ছে। পর মুহূর্তে মেয়েটি যখন জানলা দিকে তাকিয়েছে তখন দেখলাম ওর চোখ দুটো রক্ত জমে ফুলে রয়েছে। আসলে খুব খারাপ লাগলো। এইভাবে একটা নির্যাতন মানবিক দৃষ্টিতে আসলে আমার সন্তান হলে আমি কী করতাম? এটা কি মেনে নেওয়ার মতন? একটা মানুষের বাসায় কাজ করে পেটের দেয়, 2 টাকার দেয়, তার জন্য এতটা নির্যাতন করতে হবে? আমি দ্রুত ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমাদের সাংবাদিক হিমালয় ভাই এবং এহসান ভাইয়ের সাথে পরামর্শ করি, করে আমাদের এখানে যারা নারী নেত্রী আপারা ছিল খুলনা, তাদেরকে নিয়ে আমরা এই বাসায় আসি। বাসাটি 2য় অফিসে 6 নম্বর রোডের 419 নম্বর বাড়ি। আমরা দোতলায় এসে নক করলে ভদ্রমহিলা গেট খুলবে না। পরে আমরা 4তলায় উঠি এবং বাড়িওয়ালাকে সাথে নিয়ে দোতলায় আসি। তখন সে কোনোভাবেই গেট খুলবে না। কিছুক্ষণের মধ্যে তার হাজব্যান্ড আসেন। তখন জানতে পারলাম তার হাজব্যান্ড সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র এবং তার ওয়াইফও, যিনি নির্যাতন করেছেন, তিনিও সোনাডাঙ্গা থানার পুলিশ।